গাড়ি চালানোর পূর্বে আমাদের প্রথমত যে কাজগুলো করণীয় দরকার অবশ্যই আমাদের করতে হবে। আপনি এই বোনারটি জাগিয়ে এই বোনারটির ভিতরে একটি লক আছে, ওই লকটি টান দিয়ে এটা খুলবেন। খোলার পরে এখানে একটি লক আছে, এই লকটি খুলে এই স্থানের মাধ্যমে ভালো করে এটি লাগিয়ে দেবেন। এটা দেখবেন এবার লাড়া দিয়ে যে এটা সঠিকভাবে লাগছে কিনা। তারপর আপনি যে কাজটি করবেন, রেডিয়েটরের অবশ্যই পানি দেখতে হবে, রেডিয়েটরের পানি ঠিক আছে কিনা। যেহেতু আমি ইঞ্জিনটি স্টার্ট করেছি, এটা খুলবো না, আমি খুললে পানি ফায়ারিং করতে পারে। তারপরে আমরা যেটা চেক করব, এই যেমন ডিপস্টিকের মাধ্যমে আমরা লুব অয়েল চেক করব। এখানে এল লেখা আছে, এখানে এফ লেখা আছে। এল থাকলে লো আর এফ থাকলে ফুল, মানে লো থাকলে অবশ্যই আমাদের লুব অয়েল দিতে হবে। মানে লুব অয়েল সাধারণত আমরা মোবিল নামে যেটাকে চিনি, কিন্তু এটার নাম হলো অরিজিনাল ওয়েল আর লুব্রিকেটিং অয়েল বা ইঞ্জিন অয়েল। কিন্তু মোবিল যারা বলি আসলে এটা ভুল, এটা হলো মোবিল হলো একটি কোম্পানির নাম। এই জন্য অবশ্যই আমাদের দেখতে হবে ফুল আছে কিনা। ফুল না থাকলে আমাদের ইঞ্জিন অয়েল দিয়ে আমাদের ফুল করে নিতে হবে। এবং এই ইঞ্জিন অয়েল আমরা কোথা দিয়ে দেব, এই ইঞ্জিনের হেড কভার, এই হেড কভারের যে ক্যাপ আছে, এই ক্যাপ খুলে আমরা লুব অয়েল দেবো। এইটা আচ্ছা, ইঞ্জিনের লুব অয়েল কিন্তু এই যে আমরা হেড কভারের যে ক্যাপ আছে, এই ক্যাপ খুলে দেবো। আচ্ছা, তারপরে আর আমরা রেডিয়েটরের ক্যাপ খুলে কি দেবো, পানি দেবো বা কুলেন্ট দেবো। আর ইঞ্জিন অয়েল দেবো ইঞ্জিনের হেড কভারের ক্যাপ খুলে চেক করে। তারপরে আমরা এই ইঞ্জিন অয়েল চেক করবো ডিপস্টিকের মাধ্যমে। তারপরে আমরা যেটা চেক করব, এই যে দেখতে আছেন এটা নাম হলো ব্রেক মাস্টার সিলিন্ডার। এই ব্রেক মাস্টার সিলিন্ডারের এই যে জের আছে, এই জেরে ব্রেক আছে কিনা। আমরা অবশ্যই এটা খুলে আমরা দেখব যে এই ব্রেক অয়েল আছে কিনা। না থাকলে অবশ্যই আমরা ব্রেক অয়েল দিয়ে নেব, কারণ ব্রেক অয়েল যদি না থাকে সেই ক্ষেত্রে কি হবে, ব্রেক ফেল করবে, মানে কাজ করবে না আর কি, ব্রেক কাজ করবে না। এটা আমাদের অবশ্যই কি করতে হবে, চেক করতে হবে। চেক করতে হবে। তারপরে আমাদের দেখতে হবে যে এই ব্যাটারির যে টার্মিনাল গুলো আছে এগুলো শক্ত আছে কিনা, কিংবা এটা লুজ আছে কিনা, এটা আমরা চেক করব। লুজ থাকলে আমরা যখন ইঞ্জিনটি স্টার্ট করবো মিসফায়ার করবে, এটা গলে যাবে। আর এখানে আমাদের আরো খেয়াল রাখতে হবে যে ব্যাটারি টার্মিনালে মরিচে ধরেছে কিনা। মরিচে ধরলে কিন্তু ইঞ্জিন স্টার্ট হবে না, বা মরিচে ধরলে সঠিক বিদ্যুৎ কিন্তু সেলফ স্টার্টারে যাবে না। এই জন্য মরিচে ধরলে আমরা এই টার্মিনালের এই নাট খুলে, এই নাট খুলে তারপরে আমরা কি করব, এটাকে যে ঘষে গ্রিস দিয়ে তারপরে আবার শক্ত করে লাগিয়ে দেবো। এই ব্যাটারির এটা আমাদের অবশ্যই চেক করতে হবে, এটা লুজ থাকলে কিন্তু ইঞ্জিন স্টার্ট হবে। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন, যদি আমরা এই যে পানি অথবা ওই যে তেল যেগুলো আছে এগুলো যদি আমরা একবার মানে প্রবেশ করাই, ঠিক আছে, এটা নরমালি কতদিন যাবে আর কি? এটা নরমালি কতদিন যাবে বিষয়টা এরকম না, এটা আপনার প্রতিদিনই কি চেক করতে হবে। কেন চেক করতে হবে, দেখা গেছে আজকে আপনার গাড়িটা সারাদিন চলছে, এখন এই গাড়িটা আপনি রেখে বাসায় চলে গেছেন, এখন এখান থেকে রেডিয়েটরের পানি চলন্ত অবস্থায় তো আপনি বুঝবেন না যে কতটুকু আছে, এবং ইঞ্জিনটি যদি স্টার্ট অবস্থা আপনি বুঝতে পারবেন না যে লুব অয়েল কতটুকু আছে। আর সেই ক্ষেত্রে আপনার এই যখন ইঞ্জিনটি ঠান্ডা হবে, নীরব থাকবে, তখন কিন্তু আপনার এটি সঠিক মাপ পাবেন, এর আগে কিন্তু পাবেন না। আর সেই ক্ষেত্রে আপনার এটি কতটুকু পরিমাণ আছে, দেখা গেছে অনেক সময় লাগতেও পারে নাও লাগতে পারে। এই জন্য আপনি কি করতে হবে, চেক করতে হবে। খোদানা কাজ আপনার রেডিয়েটরের পানি কোথাও যদি লিক হয়ে গেছে, যদি পড়ে যায় বা কম হয়ে যায়, আপনি চেক করলেন না, কি হবে, ইঞ্জিন হিট হয়ে যাবে। আবার লুব অয়েল দেখা গেছে আপনার কম্প্রেসারের সমস্যা, বা আপনার লুব অয়েলের রিং পিস্টন হয়তো ক্ষয় হয়ে গেছে, বা হঠাৎ করে বেশি লাগছে, আপনি পরদিন কি করলেন, লুব অয়েল চেক করলেন না, সেই ক্ষেত্রে কি হয়ে যাবে, ইঞ্জিনটা বাস্ট হয়ে যাবে। এটা আপনার একজন চালক হিসেবে আপনার এটা কর্তব্য, এবং আপনার অবশ্যই গাড়িটি স্টার্ট করার পূর্বে নিম্ন 15 মিনিট আগে গাড়ির কাছে উপস্থিত হইতে হবে, এবং গাড়ির টায়ার প্রেসার, টায়ার সহকারে প্রেসার সঠিক আছে কিনা এটা চেক করতে হবে। এবং এই যে যন্ত্র অংশগুলো যেটা দেখাইছি এগুলো ঠিক আছে কিনা, এবং ব্রেকের ঠিক আছে কিনা, ডানে বামে ইন্ডিকেটর জ্বলছে কিনা, বা আপনার প্রয়োজনীয় গাড়ির কাগজপত্র আছে কিনা, এগুলো সব কিছু চেক করে সিট বেল্ট বেঁধে তারপরে আপনি যেদিকে যাবেন সেদিকে ইন্ডিকেটর দিয়ে ভালো করে দেখে শুনে। এবং গাড়ির অনেক সময় আমরা গাড়ি ধুয়ে যাওয়ার পরে এই গাড়ির ভিতরে বিড়াল শুয়ে থাকে, কুকুর শুয়ে থাকে, আমরা কিন্তু এগুলো কিন্তু এভাবে নুয়ে দেখবো যে গাড়ির ভিতরে কিছু শুয়ে আছে কিনা। যদি হুট করে আপনি এগুলো না চেক করে গাড়িটি টান দিলেন, ওই একটা কুকুর কিংবা বিড়ালের অ্যাক্সিডেন্ট হইতে পারে বা একটা দুর্ঘটনা করতে পারে। এই জন্য আমরা অবশ্যই এগুলো আমাদের একজন পেশাদার চালক হিসেবে এটা আমাদের কর্তব্য, এবং এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা জানতে পারলাম যে একজন চালকের আসলে গাড়ি চালানোর পূর্বে কি কি করা উচিত,
সো আপনার এখানে আমি এসি বিআরটিসি তে, এবং দে হ্যাভ অ্যাকচুয়ালি গুড ইনস্ট্রাক্টর। সো আপনারা আসতে পারেন এখানে। তারা আসলে খুব প্রপার একটা ট্রেনিং সবাইকে দিয়ে থাকে, প্রশিক্ষণ দিয়ে থাকে। আপনারা সবাই আসবেন এবং ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, যাতে তারা আমাদের ঠিকানা এবং অ্যাড্রেস খুব সহজে পেতে পারে। ধন্যবাদ।